প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে এসএসসি জিডির 2023-24-এর নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, তার কিছুদিন পরে বন্ধুরা তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, যাদের 20 থেকে 24 তারিখের মধ্যে পরীক্ষা, তাদের অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। বন্ধুরা, তোমাদের তার উপরে ভিডিও দিয়েছি, যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে তোমাদের অ্যাডমিট কার্ডটি তুমি কীভাবে ডাউনলোড করবে। বন্ধুরা, আজকে তোমাদের জানাবো যে তোমাদের পরীক্ষা সেন্টারে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি তোমাদের কি কি ডকুমেন্টস সেখানে নিয়ে যাওয়া বারণ আছে, সেগুলো পুরো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি। সেই অ্যাডমিট কার্ডে বলছে যে তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বারণ করেছে সেগুলো এখানে উল্লেখ করেছে, তার পাশাপাশি তোমাদের কী কী নিয়ে যেতে হবে সেগুলো উল্লেখ করেছে। বন্ধুরা, তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ বলেছে প্রার্থীদের অ্যাডমিট কার্ডে রিপোর্টিং প্রবেশের সময় বিপরীত নির্দেশের সময় সল্ট অনুযায়ী কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। মানে তোমাদের যে অ্যাডমিট কার্ড এই রিপোর্টিং সময় দেওয়া আছে তার আগে তোমরা চেষ্টা করবে সেখানে পৌঁছানোর। তারপর বন্ধুরা, তোমাদের 2 নম্বর বলেছে প্রার্থীদের মনে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে বা কোনো কারণে কোনো প্রার্থীকে প্রবেশে বন্ধর পর প্রবেশে দেওয়া হবে না। এই গেটগুলো কঠোরভাবে বন্ধ থাকবে প্রবেশে বন্ধর সময়। বন্ধুরা, তোমাদের চেষ্টা করবে যে রিপোর্টিং টাইম আছে তার আধা থেকে 1 ঘন্টা আগে তুমি সেই গেটের কাছে পৌঁছানো। বন্ধুরা, আর তোমাদের সেন্টারে তো তুমি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আগে পৌঁছে যাবে। কারণ বন্ধুরা, তুমি ভাবছো যে ঠিক সময় পৌঁছাবো, কিন্তু বন্ধু তুমি ঠিক সময় না পৌঁছাতে পারো। বিভিন্ন কারণবশত ট্রেন বা বাস লেটে অনেক সময় তোমার বিভ্রান্তির মুখে পড়বে, তখন তুমি ঠিক সময়ে তুমি সেন্টারে পৌঁছাতে পারবে না। তুমি চেষ্টা করবে তোমার পরীক্ষা যে টাইমে তার আধা থেকে 1 ঘন্টা আগে তো বটেই পৌঁছানোর। তারপর বন্ধুরা, তোমাদের 3 নম্বর বলেছে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার জন্য রিপোর্টিং করার সময় নিম্নলিখিত আনতে হবে। তোমাদের যে সার্টিফিকেট দিয়েছে ভর্তি, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, তোমাদের অবশ্যই রঙিন পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নিয়ে যাবা। তারপর বন্ধু, তোমাদের নিচে বলেছে তোমাদের স্পষ্ট ফটোগ্রাফ সহ কমপক্ষে একটি বৈধ ছবি বহনকারী পরিচয় প্রমাণপত্র, যেমন আধার কার্ড, কারোর ড্রাইভিং লাইসেন্স বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পিএইচডি দ্বারা কর্মীদের করা পরিবারের আইডি কার্ড, অথবা বন্ধু কারোরই থাকতে পারে বিশ্ববিদ্যালয়, কলেজে, স্কুলের দ্বারা জারি করা বৈধ আইডি কার্ড, অথবা বন্ধু কারোর ভোটার কার্ড, প্যান কার্ড, প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা জারি করা প্রাক্তন সেনাদের ডিসচার্জ বই, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যারা অন্য কোনো ফটো আইডি কুপ। বন্ধুরা, তোমাদের এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো একটি ডকুমেন্টস থাকলে সেটি নিয়ে যাবে। তার পাশাপাশি তোমরা তোমাদের এই যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। বন্ধুরা, তোমাদের অ্যাডমিট কার্ডে পুরো তোমাদের ডাউনলোড করার দরকার নেই, মানে তোমাদের প্রিন্ট আউট করার বের করার দরকার নেই। তোমাদের এই যে কোভিডের এটা দিয়েছে আর তোমাদের ফার্স্ট পেজটা তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করবে ফার্স্ট পেজটা এবং তোমাদের 4 নম্বর পেজটা, এই দুটো পেজ নিয়ে যাবে। বন্ধুরা, তোমাদের ফার্স্টের পেজটায় কাজে লাগে, তোমাদের 4 নম্বর পেজটাও অনেক সময় দরকার পড়তে পারে, তাই বন্ধুরা 4 নম্বর পেজটা তোমাদের নেবে। আর বাদ বাকি এই দুটো পেজ 2 নম্বর এবং 3 নম্বর পেজ তোমাদের কোনো প্রিন্ট আউট করে ফালতু এক্সট্রা খরচ করার দরকার নেই। তোমরা এই 2 নম্বর এবং 3 নম্বর পেজটাই ডাউনলোড করবে। তারপর বন্ধুরা, তোমরা এই যে ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টস সব নিয়ে যেতে হবে না বন্ধুরা। তোমাদের কারো যদি আধার কার্ডে ভুল থাকে জন্ম তারিখে, তাহলে তোমরা ভোটার কার্ড নিয়ে যাবে। কারোর যদি ভোটার কার্ডও ভুল থাকে তাহলে তারা প্যান কার্ড নিয়ে যাবে। এইভাবে করে তোমাদের একটা ডকুমেন্টস এবং তোমাদের যে এই অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যাবে এবং তোমাদের ফটো, কালার ফটো নিয়ে যাবে। বন্ধুরা, তারপরে তোমাদের নিচে দেখতে পাচ্ছ বলেছে তোমাদের এই যে ডকুমেন্টসগুলো বলেছে এগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এবং বন্ধুরা, তোমাদের এখানে বলেছে প্রার্থীদের শংসাপত্রে উল্লেখিত স্থানে শুধুমাত্র পরীক্ষা অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
তারপর বন্ধু তোমাদের নিচে বলেছে প্রার্থীদের কমপক্ষে একদিন আগে পরীক্ষার স্থান পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তারা সময় মতো পরীক্ষার তারিখে পরীক্ষার স্থানে পৌঁছাতে পারে। বন্ধুরা তোমাদের তো আগেই বললাম যে তোমরা চেষ্টা করবে তোমাদের পরীক্ষা যে টাইমে তার অনেক আগে পৌঁছানোর। বন্ধুরা তোমরা বুঝলে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কি কি কখন তোমাদের যেতে হবে। বন্ধুরা তোমরা যদি এইভাবে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআই জিকে টিক্সের মাধ্যমে বুঝতে চাও, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ তারাও দেখে যাতে উপকৃত হতে পারে। তারাও হয়তো ভাবছে যে কী কী ডকুমেন্টস নিয়ে যাব সেটা ভেবে পাচ্ছে না। আবার অনেকে আছে যে কিভাবে তাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেটা বুঝতে পারছে না। বন্ধুরা যারা অ্যাডমিট কার্ডটি এখন ডাউনলোড করেনি তারা অতি অবশ্যই দেখে নেবে। তোমাদের কবে কোথায় পরীক্ষা পড়ে যাচ্ছে তার উপরেও একটা ভিডিও দিয়েছি এবং তোমাদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটার উপরেও ভিডিও দিয়েছি। যারা দেখেনি অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নেবে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।